নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আমেরিকাতে বিরাট বড় জঙ্গি হানা। সেই জঙ্গি হানার ঘটনা ঘটে গেল গতকাল স্থানীয় সময় রাত 9টার সময় আমেরিকার নর্থ ক্যারোলিনাতে একটি রেস্তোরাঁকে কেন্দ্র করে বোট থেকে 3জন জঙ্গি এলোপাতাড়ি গুলি ছুটতে শুরু করে এবং সেই গুলিতে 7জন গুলিবিদ্ধ হয়। 3জন ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে মারা যায়, বাকি 4জনের চিকিৎসা চলছে। আমেরিকার প্রশাসন মনে করছে যে এই জঙ্গি হানার পেছনে বিদেশি কোনো শক্তির হাত রয়েছে। কারণ প্রশাসন উদ্বিগ্ন এই কারণেই যে মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে মুসলিম দেশগুলো তারা ঐক্যবদ্ধভাবে এই কথা বারবার বলছে যে ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে লড়াইটা চলছে, ইসরায়েল যেভাবে প্যালেস্তাইনকে গুঁড়িয়ে দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেখানে হামাস আশ্রয় নিয়েছে সেই দেশগুলোর ওপর যেভাবে আক্রমণ চালাচ্ছে, এর জন্য পরোক্ষভাবে পেছন থেকে আমেরিকার মদত আছে বলে মুসলিম দেশগুলো মনে করছে। সেক্ষেত্রে হামাস জঙ্গিরা তাদের কি কোথাও এর পেছনে হাত রয়েছে? কারণ আমেরিকাতে এই ধরনের জঙ্গি কার্যকলাপ ক্রমশ বাড়ছে। এই হামাস জঙ্গিরা কি কোথাও মদত দিচ্ছে? এই যে গতকাল যে আক্রমণটা হলো নর্থ ক্যারোলিনাতে, সেই আক্রমণের পেছনে কোথাও কি হামাস জঙ্গিরা রয়েছে? তাদের কি মদত রয়েছে? তাদেরই লোকজন কি এই জঙ্গি হানার পেছনে রয়েছে? এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমেরিকা প্রশাসন নজর রাখছে। তারা যদিও এই যারা এই জঙ্গি হানা যারা করেছে, যারা এই আক্রমণটা করেছে তাদেরকে চিহ্নিত করা গেছে, কিন্তু তারা কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে আশেপাশে। প্রশাসন তাদেরকে খুঁজে বের করার প্রচেষ্টা চালাচ্ছে। হয়তো দ্রুত তারা ধরাও পড়ে যাবে। এই ধরা পড়ার পর বোঝা যাবে যে এই আক্রমণের পেছনে কোনো হামাসপন্থী জঙ্গিদের কোথাও যোগাযোগ রয়েছে কিনা, ফিলিস্তিনি যে সমস্ত জঙ্গি কার্যকলাপ চালায়, যে সমস্ত জঙ্গি সংগঠন, তাদের কোথাও মদত রয়েছে কিনা, ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে লড়াই চলছে সেই লড়াইকে কেন্দ্র করে আমেরিকার কে কোথাও টার্গেট করা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো খোঁজ করছে আমেরিকার প্রশাসন। ফলে আমাদের নজর থাকবে গতকাল নর্থ ক্যারোলিনাতে এই যে ভয়াবহ আক্রমণ ঘটে গেল, জঙ্গি হানা ঘটে গেল, সেই জঙ্গি হানার পেছনে আসল কারণ কি। আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।